যখন তুমি কারোর জন্য চোখের জল ফেলবে তখন মানুষ তোমাকে দুর্বল বলে মনে করবে। তারপরেও এরকম মানুষকে তো অ্যাকসেপ্ট করা যেতে পারে, কিন্তু সেই সমস্ত মানুষ যারা নিজের জীবন দিয়ে দেয়, এরা সেই মানুষ যারা পরিস্থিতির সঙ্গে লড়তে জানে না। যখনই এদের জীবনে কোনো সমস্যা আসে, চাই সেটা ভালোবাসার ক্ষেত্রে হোক চাই অন্য কোনো বিষয়ে হোক, যখন পরিস্থিতি এদেরকে ধাক্কা মেরে লড়াইয়ের মুখে ঠেলে দেয় তখন এরা মৃত্যুটাকেই বেছে নেয়। আমি এটা জানি, যখন তোমার প্রিয় মানুষটার সঙ্গে তুমি কথা বলতে চাও কিন্তু সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলতে চায় না, তখন কতটা খারাপ লাগে। যখন ফোনের একটা নোটিফিকেশান হার্টবিট বাড়িয়ে দেয়, যখন তুমি ফোনটা হাতে ধরে নিয়ে তার অপেক্ষা করো আর এটা ভাবতে থাকো যে এখনই তার কল আসবে, এখনই তার মেসেজেস আসবে, কিন্তু তার দিক থেকে না তো কল আসে না তো মেসেজেস আসে, মাইন্ড শুধুমাত্র ওভার থিঙ্কিং করতে থাকে। সেই মানুষটা তোমাকে ছেড়ে যাবার পরে তুমি তোমার খাওয়া দাওয়া, রাতে ঘুমানো সব কিছুই বন্ধ করে দিয়েছো আর শুধুমাত্র ওভার থিঙ্কিং করছো। হয়তো তুমি এটা ভাবছো যে আমার ভুলের জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এরকম নয়। কিন্তু আমি এটা মনে করি যে সামনের মানুষটাকেও দোষ দেওয়া উচিত নয়, কারণ যা কিছু ছিল সব কিছুই ন্যাচারাল। একটা জিনিস ভেবে দেখো, বাঘ যদি হরিণের শিকার করে তাহলে এখানে কার দোষ? এখানে কারোর দোষ নেই, কারণ বাঘের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। সেরকম নিজেকে এটা বলো যে যা কিছু হয়েছে সব ভালোর জন্য হয়েছে, সব কিছুই ন্যাচারাল ছিল, এইগুলো জিনিস আমার হাতে ছিল না। তোমার হাতে তাকে ভালোবাসা ছিল, তোমার হাতে তাকে বোঝানো ছিল, কিন্তু সে যে তোমাকে ছেড়ে চলে গেছে এটা তোমার হাতে নেই। এখন এটাও তোমার হাতে রয়েছে, সে তোমাকে ছেড়ে চলে যাবার পরে তুমি তোমার জীবনই কেমনভাবে কাটাবে। জীবিত আছো, এখন জীবিত ব্যক্তির মতো বাঁচতে শেখো, মৃত্যু ব্যক্তির মতো বেঁচে থাকা বন্ধ করে দাও। এটা ভেবে নাও যে যা কিছু হয়েছে ভালোর জন্য হয়েছে। হয়তো তুমি এটা ভাবতে পারো যে পৃথিবীতে শুধুমাত্র আমার সঙ্গে এরকম হয়, আমার প্রিয় মানুষটা আমাকে ঠকিয়ে চলে গেছে, কিন্তু এরকমও একেবারে নয়। কারণ পৃথিবীতে তুমি একা শুধুমাত্র ভালোবাসা করনি, অসংখ্য মানুষ পৃথিবীতে রয়েছে যাদেরকে তার প্রিয় মানুষটা তাকে ঠকিয়ে চলে গেছে। সামান্য তোমার বন্ধু বান্ধব, তোমার আশাপাশি লোকজন, তাদের তুমি ব্রেকআপ কাহিনী শুনতে শুরু করে দাও, তুমি এটাই ভাববে যে এটা তোমারও কাহিনী। সেই জন্য বলছি, জীবিত ব্যক্তির মতো বাঁচতে শিখো, মৃত্যু ব্যক্তির মতো বেঁচে থাকা বন্ধ করে দাও। তো প্রিয় মানুষটা ছেড়ে চলে যাবার পরে কোন ভুলগুলো করবে না আর কোন কাজটা তুমি করবে। তো প্রথমে যে দুটো ভুলের কথা বলবো, এই দুটো ভুল যদি তুমি করে থাকো তখন তুমি মানুষের সামনে দুর্বল বলে প্রমাণিত হবে। আর শেষ ভুলটা যদি তুমি করে থাকো তখন তোমার পুরো জীবনীটাই নষ্ট হয়ে যাবে। নিউজের মধ্যে তো এরকম দেখে থাকো, যেই মানুষটা যাকে ভালোবাসতো সেই মানুষটাই তাকে হত্যা করে দিয়েছে। তো এই সব কিছু কি ভালোবাসা? এই সব কিছু হচ্ছে ফেক লাভ, ভালোবাসার নামে টাইম পাস। সেই জন্য বলছি, তোমার প্রিয় মানুষটা ছেড়ে যাবার পরে তুমি যদি এইগুলো ভুল এখনও পর্যন্ত করে যাচ্ছ, তাহলে এখন থেকে এই ভুলগুলো করা একেবারেই বন্ধ করে দাও। তো প্রথমে এই ভুলটা একেবারেই করবে না। তুমি যদি তোমার মনের কথা কাউকে শোনাতে চাও, তোমার দুঃখ কষ্ট কাউকে বলতে চাও, তখন তাকে তুমি বলতে পারো, কিন্তু তারপরেও তার সামনে চোখের জল ফেলবে না। কারণ যখন তুমি তার সামনে চোখের জল ফেলবে তখন তুমি তার কাছে দুর্বল বলে প্রমাণিত হবে। কান্নাকাটি করারও একটা পদ্ধতি রয়েছে, যেভাবে কাঁদলে তুমি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। তো সেটা আমি তোমাদের ভিডিওর শেষে বলছি। দ্বিতীয় ভুল, এটা কখনো করবে না, নেশাগ্রস্ত কখনো হবে না। অনেক ছেলে এরকম আছে, যখনই তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যায় তখনই সে নেশা করতে শুরু করে দেয়। যখন তুমি নেশা করতে শুরু করবে তো প্রথম প্রথম তো তোমাকে তোমার নিজের সঙ্গে লড়তে অনেকটা সাহায্য করবে, কিন্তু আস্তে আস্তে তুমি পুরোপুরিভাবে নেশার উপরেই ডিপেন্ড হয়ে পড়বে আর ধীরে ধীরে তুমি পুরো দুর্বল হয়ে যাবে। তো এরকমভাবে নিজের জীবনীকে শেষ করে দিও না। একটাই জীবন পেয়েছো, বাঁচার মতো বাঁচো, কারোর জন্য নেশা পানি করে নিজের জীবনী নষ্ট করে দিও না। 3 নম্বর ভুল, নিজের জীবনীকে একেবারেই শেষ করে দেবে না। যারা এরকম করে থাকে আসলে তারা নিজেদের সঙ্গেই নিজেই বেইমানি করে থাকে। আসলে তারা পরিস্থিতির সঙ্গে লড়তেই জানে না। সিচুয়েশন যেরকমই হোক না কেন, পরিস্থিতির সাথে লড়তে শিখো। যখন তুমি পরিস্থিতির সঙ্গে লড়তে শিখবে তখন তুমি আগের মতো আর থাকবে না, যেরকম তুমি প্রথমে ছিলে। তখন তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু তুমি পরিস্থিতির সঙ্গে লড়াই না করে নিজেকে দুর্বল বলে প্রমাণিত করছো। তো এখন তোমাদেরকে এটা তো বললাম যে কোন ভুল কাজগুলো করবে না, এখন এটা শোনো কোন কাজগুলো করবে। অ্যাকচুয়ালি আসল যোদ্ধা তো সেই যে পরিস্থিতির সঙ্গে লড়তে জানে,
সে এটা জানে না যে জীবনে কতবার তাকে আছাড় খেয়ে পড়তে হবে, জীবনে কতবার তাকে ঠকতে হবে, জীবনে কত রকমের মানুষ আসবে তাকে ঠকিয়ে দিয়ে যাবে। চাই জীবনে যতই সমস্যা আসুক না কেন, যতবার তাকে নিচে পড়তে হোক না কেন, তারপরেও সে উঠে দাঁড়িয়ে পড়বে। এরকম মানুষ কখনো নিজের দুঃখ কষ্টের কাহিনী অন্যের কাছে শোনাতে যায় না, অন্যের কাছে নিজের কাহিনী শোনানো বন্ধ করে দেয়। কারণ সে এটা খুব ভালো করে জানে যে আমার দুঃখ কষ্টের কাহিনী শুনে কারোর কোনো কিছু হবে না, কেউ আমার দুঃখ কষ্টের ভার নেবে না। সেই জন্য তোমার জীবনে যদি এরকম কেউ থেকে থাকে, তখন তুমি তাকে তোমার কাহিনী শোনাও। তা না হলে নিজের মুখ বন্ধ রাখো, জীবনে একা থাকতে শিখো। অন্যের সামনে কেন চোখের জল ফেলবে না? কারণ যখন তুমি কারোর সামনে চোখের জল ফেলবে, তখন তুমি দুর্বল বলে প্রমাণিত হবে। যখন তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে আর তার জন্য তোমার অনেক দুঃখ হচ্ছে, তোমার অনেক কষ্ট হচ্ছে, অনেক কান্না পাচ্ছে তার জন্য, তখনই একটা রুমের ভিতরে চলে যাও। সেখানে গিয়ে রুমের জানালা দরজা বন্ধ করে যত ইচ্ছা কান্না করো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, যতক্ষণ না পর্যন্ত তোমার মন না শান্তি হবে ততক্ষণ পর্যন্ত কান্না করো। এটাও জেনে রাখো, কান্না করলেও মন শান্তি হয়। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যে কান্না করছো, তুমি যে চোখের জল ফেলছো, এটা শুধুমাত্র তুমি নিজেকে শক্তিশালী করার জন্য কান্না করছো, আর সেই মানুষটাকে ভুলে যাবার জন্য কান্না করছো। যেই মানুষটা তোমার সাথে বেইমানি করেছে, যেই মানুষটা তোমাকে ঠকিয়েছে, তাকে ভুলার জন্য তুমি চোখের জল ফেলছো, তুমি কান্না করছো। যখন তুমি রুমের ভিতর থেকে বাড়াবে, তখন কিন্তু তোমার মুখে একটা হাসি থাকতে হবে। নিজে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ো, আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে নিজেকে এটা বলো যে যা কিছু হয়েছে সব ভালোর জন্য হয়েছে। সেই মানুষটা বেইমান ছিল, সেই মানুষটা তোমার যোগ্য ছিল না, সেই জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে। সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। এই মানুষটা আমার জীবনে এসেছিল শুধুমাত্র আমাকে দুঃখ কষ্ট দেবার জন্য, কিন্তু আমি দুঃখ কষ্ট পাবো না। একটা কথা সবসময় মনে রাখবে, যেই মানুষটা তোমার, সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর যেই মানুষটা তোমার নয়, তার কাছে যদি তোমাকে ছেড়ে দেবার কোনো বাহানা নাও থাকে, তারপরেও সে যে কোনো একটা বাহানা খুঁজে বার করবে আর তোমাকে ছেড়ে চলে যাবে। যখন তোমার জীবনে এরকম কেউ আসবে না যে তুমি কান্না করছো তোমাকে চুপ করাবে, তখন তুমি এটা বুঝতে পারবে যে পৃথিবীতে কেউ কারণ নয়। পৃথিবীতে একা এসেছো, একাকেই যেতে হবে, আর একাকেই সব কিছু করতে হবে। যে আমার জীবনে আর কাউকে দরকার নেই। যখন তোমার মধ্যে এরকম চিন্তা ভাবনা চলে আসবে যে আমি একা থাকতে শিখে গেছি, আমার জীবনে এখন আর কাউকে দরকার নেই, কোনো মানুষের প্রয়োজন নেই, তখন দেখবে গোটা পৃথিবী তোমাকে খুঁজবে। যখনই তার জন্য দুঃখ হবে, তার জন্য কষ্ট হবে, তখনই রুমের ভিতরে গিয়ে রুমের জানালা দরজা বন্ধ করে চোখের জল ফেলো। আর যখনই রুম থেকে বাইরে আসবে, তখনই মুখে একটা হাসি নিয়ে বাইরে আসবে। তোমার মন, তোমার শরীর বারবার তোমাকে তার কাছে ফিরে যাওয়ার জন্য বলছে, তাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য বলছে। কিন্তু নিজেকে এটা বলো যে চাই যতই দুঃখ কষ্ট হোক না কেন, তারপরেও আমি তার কাছে ফিরে যাব না, তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব না, তার পায়ে হাতে ধরবো না, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।